দর্শক আসসালামু আলাইকুম, আমি সেলিনা রহমান এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি দেখাবো এটি তৈরি করে আপনারা রেখে দিলে অনেক কিছুই তৈরি করতে পারবেন। এটা দিয়ে অনেক স্ন্যাক্স তৈরি করা যাবে বা অনেক ধরনের যেই পেস্ট্রিগুলো আছে সেগুলো তৈরি করতে পারবে। কিমার পুর তৈরি করে দেখাচ্ছি আজকে দর্শক, এবং রেসিপি খুবই সহজ। চলুন দেখে নিই কী করে এই কিমার পুরটা তৈরি করা যায়। আমি প্রথমে একটা ফ্রাই প্যান গরম হয়ে গেলে তার মধ্যে তেল দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো। এখন এর মধ্যে কিছু গাজর দিয়ে দিব। গাজর আমি এখানে খুব অল্প নিয়েছি, কুচি করে নিয়েছি। এর মধ্যে চিমটি পরিমাণে লবণ দিয়ে দিলাম শুধুমাত্র গাজরের জন্যেই। আর এর মধ্যে আমি প্রায় মিডিয়াম সাইজের অর্ধেকটা বাঁধাকপি এভাবে চপ করে দিয়ে দিয়েছি। মেপে নিলে 4 কাপের মতো হবে। তো এগুলোকে আমি একটু হালকা তেলের মধ্যে ভেজে নেব 5 থেকে 7 মিনিটের মতো। যতক্ষণে এগুলো একটু নরম হয়ে আসবে এবং চকচকে ভাব চলে আসবে ততক্ষণ পর্যন্ত এগুলোকে একটু ভেজে নেব। আর যখনই এইভাবে ভাজা হয়ে যাবে তখনই এগুলোকে হাঁড়ি থেকে তুলে একটা বাটিতে নিয়ে সাইডে রেখে দেব। এবং একই কড়াইতে আমি আরও 2 টেবিল চামচ তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর আমি কি উপকরণ কতটুকু দিচ্ছি সব ডেসক্রিপশন বক্সে লেখা থাকবে এবং আপনারা স্ক্রিনেও দেখতে পাচ্ছেন। পেঁয়াজটা ভাজতে ভাজতে যখন বাদামি হয়ে আসবে তখন এর মধ্যে একটা টমেটো কুচি করে দিয়ে দিলাম। টমেটোটাও পেঁয়াজের সাথে ভাজতে থাকবো। ভাজতে ভাজতে এটা আরও একটু কালচে রং হয়ে আসবে। বাদামি রংটা আরও একটু যখন কালচে হয়ে যাবে এবং টমেটোগুলো গলে আসবে তখন এর মধ্যে অ্যাড করে দেব হচ্ছে কাঁচামরিচ কুচি। আপনারা যারা ঝাল খুব একটা বেশি পছন্দ করেন না তারা এই কাঁচামরিচটা অ্যাভয়েড করতে পারেন। এখন কাঁচামরিচ ভাজা হয়ে গেলে এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে দিলাম। আমি আদা রসুন একসাথেই বেটে রাখি, তবে আমি অ্যাকচুয়ালি ব্লেন্ডারে ব্লেন্ড করে রাখি। তো যাই হোক, সেটা কি করে করি সেটারও একটি ভিডিও আছে, আমি আপনাদেরকে লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এর মধ্যে আমি কিমা দিয়ে দিলাম 2 কাপের মতো, আধা কেজি ওজনের মতো হবে। কিমাটা দিয়ে ভেজে নিয়ে তার মধ্যে লবণটা দিয়ে আরও একটু ভেজে নেব। চুলার আঁচটা এই পর্যায়ে হাই থেকে একটু লোতে রাখা আছে এবং মশলাগুলো এর মধ্যে একে একে দিয়ে দিচ্ছি। হলুদ দিলাম, গুঁড়ো মরিচ দিলাম, দিয়ে দিলাম ধনে গুঁড়া, আর সবশেষে দিয়ে দিলাম হচ্ছে গরম মশলা গুঁড়ো করে নেওয়া। এখন সব মশলার সাথে কিমাটাকে ভালো করে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। আর ভাজার সময় বড় বড় যে চাক থাকবে বা একটু জমাট বেঁধে থাকবে সেগুলোকেও ভেঙে দিতে হবে। 1 কাপ পরিমাণ পানি দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে হাই হিটে রান্না করব 10 মিনিট। 10 মিনিট হয়ে গেলে এভাবে ঢাকনা তুলে এখন চুলার আঁচটা বাড়ানো অবস্থাতেই এইভাবে গুটিয়ে গুটিয়ে এটাকে ভেঙে ভেঙে দিয়ে কিমাটাকে ভাজা ভাজা করতে হবে। যখন পানির পরিমাণটা কমে আসবে এবং ভাজা ভাজা হয়ে আসবে তখন যে ভেজে রাখা বাঁধাকপি এবং গাজর রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। এবং নাড়ার সময় অবশ্যই কিমার যে জমাট বেঁধে থাকা দানাগুলো আছে বড় বড় সেগুলোকে সবসময় ভেঙে দেওয়ার চেষ্টা করতে হবে। এ পর্যায়ে লো হিটে এটাকে 15 মিনিটের জন্য আবারও ঢেকে রান্না করব এবং 15 মিনিট পরে আবারও ঢাকনা তুলে নেড়ে চেড়ে ভালো করে ভেজে ভেজে এটাকে ভাজা ভাজা করতে হবে। আর বেশি করে ধনেপাতা দিয়ে আবারও একটা ফাইনাল নাড়াচাড়া করে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রেখে দিতে হবে। আপনারা এই রকম কিমার পুর বেশি করে বানিয়ে বক্সে করে রেফ্রিজারেটরে রাখতে পারেন প্রায় 10 দিনের মতো, আর এটাকে ডিপ ফ্রিজেও রাখতে পারেন লং টাইমের জন্য। যে কোনো সময় এটা রেডি থাকলে অনেক ধরনের স্ন্যাক্স বানানো যায়, যেটা আমি পর্যায়ক্রমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আজকের রেসিপিটি সহজ লাগলে তাহলে আমার সার্থকতা, কারণ রান্না তো সহজই হওয়া উচিত, তাই না? ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দেবেন। এরকম আরও অনেক রেসিপি পেতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আবারও কথা হবে ভিন্ন কোনো রেসিপিতে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, অ্যান্ড কিপ ওয়াচিং সেলিনা রহমান। আল্লাহ হাফেজ।